এক ভাই জানতে চাইছেন, গলায় যদি মাছের কাঁটা আটকে যায় তাহলে কি বিড়ালের পায়ে ধরে মাপ চেতে হয়? এটা কতটুকু শরীয়ত সম্মত? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা প্রশ্ন। অনেক জায়গায় এমন আছে যে গলায় যদি মাছের কাঁটা আটকে যায়, মুরব্বীরা বলে থাকেন যে বিড়ালের পায়ে ধরে মাপচা তাড়াতাড়ি, তাহলে গলার কাঁটা চলে যাবে। এটা এখনো আছে, অনেক সমাজে দেখা যায়, এরকমটা এখনো আবার শোনা যায়। বিড়ালের পায়ে ধরা কতটুকু শরীয়ত সম্মত? এটা কি জায়েজ নাকি এটা গুনাহের কাজ? কোরআন হাদিসে কি কোনো হাদিস আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফকে নাযিল করেছেন প্রত্যেকটা রোগের শিফার জন্য। কোরআনুল কারীমে এমন কোন রোগের ঔষধ নাই যে নাই, সমস্ত রোগের ঔষধ আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো গলায় যদি কাঁটা আটকে যায়, তাহলে আগে একটা ভিডিও আমার গেছে, তাহলে সূরা ওয়াকিয়া 83 নম্বর আয়াত 3 বার বা 7 বার পরে দম করবে অথবা লুকমার ভিতরে ফু দিয়ে খাবে, সাথে সাথে গলার কাঁটা ইনশাআল্লাহ চলে যাবে। তো বিড়ালের পায়ে ধরা যে নিয়ম নীতি প্রথা একটা সমাজের ভিতরে চালু আছে, এটা কোরআন হাদিসের ভিতরে কোথাও নেই। এটা একটা বানোয়াটি বিষয়, এটা কোরআন হাদিস বহির্ভূত একটা বিষয়। এইটা থেকে আমরা অবশ্যই পরহেজ করব। মুরব্বীরা, আগের দিনের মুরব্বীরা এই কথা বলতেন যে বিড়ালের পায়ে ধরার জন্য। সুতরাং এটা কোনো কোরআন হাদিসের দ্বারা সাবিত নাই যে কোরআন হাদিসের মাধ্যমে আছে যে বিড়ালের পা ধরতে হয়। এটা বানোয়াট একটা বিষয়, এটা শরীয়ত বহির্ভূত একটা বিষয়, এটা তরক করার বিষয়। ইনশাআল্লাহ আমরা এটা থেকে পরহেজ করব। গলায় কাঁটা আটকে যাওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ সূরা ওয়াকিয়া 83 নম্বর আয়াত যেটা আছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই আয়াতটা, এই দোয়াটা আমরা 3 বার করব। এমনকি 3 বারও যদি না হয় তাহলে 7 বারের কথা উল্লেখ এসেছে। আমরা 7 বার পরে উপরের থেকে নিচের দিকে হাতকে আলতোভাবে মালিশ করব, ইনশাআল্লাহ সাথে সাথে ফলাফল পাওয়া যাবে।